হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশাকুন ব্লগ। সো আজকে নিয়ে চলে এসেছে একটা বিয়েবাড়ি ভিডিও বলতে আমি যাচ্ছি আমার এক দিদিকে, মানে আমার বন্ধুর দিদি, ওর বিয়ে। তো ওর বিয়েতে ওর আইবুড়ো ভাতের সাজ সাজাতে, তো ওই দিনকে সারাদিনকেই আর কি ওখানেই খাওয়া দাওয়া সব কিছু। সো এই হচ্ছে ব্রাইড, দরকারি জিনিস তো ব্রাইড। একদম দারুণ হয়েছে, দারুণ। এই যে ব্রাইড, একটু তাকাও তোমা, দুষ্টু মিষ্টি ব্রাইড। তো এখানে হলুদ কোটা চলছিল, আসলে ওদের একটা কি নিয়ম আছে যে 3 দিন ধরে নাকি পরপর হলুদ কোটা চলবে, তো এরকম একটা কিসের নিয়ম আছে। তো এই সব নিয়ম পালন করছিল। তো ফার্স্টে কাকিমা দিচ্ছিল, তারপরে ওর কাকি, তারপরে আমার মা, পরপর আর কি এই কাজগুলো করছিল। প্রচুর নিয়ম, তো একটা বিয়ে হওয়া মানে প্রচুর নিয়ম। সো আবার কালকে তো বিয়ে, একদম কালকের ভিডিও আরও আসবে, সঙ্গে থাকো। সঞ্চিতা দিদি, আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে, কেমন লুক চাইছো বলো? আমি আজকে মেকআপটা চাইছি নর্মালের উপর, যাতে মানে যাতে লাইট লাগে, এখন দিনের বেলা তো যাতে একদম লাইট হয় সেরকম চাইছি। ঠিক আছে, ঠিক। ও যাই হোক, তারপরে শুনেই তো নিলে ব্যাপারটা যে কি কতটা লাইট সাজবে, বাট আমি মনে করলাম যে একটু হেয়ারটা টেবিল টাউন করে কাজটা করলে, মেসি করলে বেশি ভালো লাগবে, কারণ ফেসটা ছোটোর মধ্যে, তো তাই জন্য তো আমি আমার মতো করে কাজটা করছিলাম দিদির রিকোয়ারমেন্টে। সো দেখো ফাইনাল লুকটা তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে। অনেকটা আলো কম ছিল, যার জন্য অতটা ক্লিয়ারেন্স হয়তো বোঝা যাচ্ছে না, বাট আদারওয়াইজ ওখানে যারা যারা ছিল সবাই বলেছে, আমি তো সারাদিন ছিলাম, আমি জানি, সবাই বলেছে খুব। তো ব্রাইড আজকে তো বলো কেমন লাগলো ফার্স্ট টাইম সেজে? খুব সুন্দর হয়েছে, যেরকম ঠিক লাইট মেকআপ চেয়েছিলাম সেরকম করে দিয়েছে। আর চুল বাঁধাটাও, খোপাটা খুব সুন্দর করেছে, উইদাউট স্প্রে, উইদাউট ব্যাক কমিং, সব কিছু ছাড়াই খুব সুন্দর করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের রেশা দিদি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তাদের রেশা দিদিকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের টাইমটা অনেকটা বাঁচিয়ে দিয়েছে। কি জ্বালা। তো ওরা তো কমপ্লিমেন্ট দিয়েই চলেছে যে ওদের ভালো লেগেছে, আমারও খুব শুনে খুব ভালো লাগলো। তো এই হচ্ছে আশীর্বাদ পর্ব চলছিল, ঠাকুমা আশীর্বাদ করছিল, তারপরে সবাই আশীর্বাদ করছিল, এখানে প্রচুর লোক ছিল দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে খাবারের মধ্যে ভাত, ডাল, পনির ছিল, মাছ ছিল, মানে অনেক কিছু। আর সঞ্চারী এমনভাবে দিদিকে খাওয়াচ্ছে মনে হচ্ছে রেস্টুরেন্টে বসেছিল। যাই হোক, বাট আমরাও খেয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এবার বেরিয়ে আসার পালা। চলো টাটা। এই যে ব্রাইড, টাটা। ভালো লেগেছে পুরোটা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। মনা, তুমি কিছু বলে যাচ্ছ না। কংগ্রাচুলেশন। সো বাই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।